একটি পরিত্যক্ত গ্রামের বিস্তৃত দৃশ্য, চারপাশে ঘন বন ঘেরা। জরাজীর্ণ ঘরবাড়িগুলো খসে পড়া রং আর ভাঙা জানালায় ভরা, বুনো ঘাসে আংশিক ঢেকে গেছে। মাটিতে ছড়িয়ে আছে ঝরা পাতা। ম্লান চাঁদের আলো দীর্ঘ ছায়া ফেলছে, যা একাকিত্বের অনুভূতি আরও গভীর করছে। একটু কাছে আসলে দেখা যায় একটি মাত্র কুঁড়ে ঘর, যেখানে অলিভার স্মিথ বাস করে। চারপাশের ভাঙাচোরা ঘরগুলোর মাঝে দাঁড়িয়ে থাকা এই কুঁড়ে ঘরটিও ভীষণ ভঙ্গুর। দেয়ালে ফাটল আরেকটি ভাঙা জানালা রয়েছে। পুরো দৃশ্য চাঁদের আলোয় ভেসে আছে, আর বাতাসে দুলছে বুনো ঘাসের ছায়া। ঘরের ভেতরে অলিভার স্মিথ বসে আছে একটি ছোট কাঠের টুলে, পাশে একটি টলমল করা টেবিল। টেবিলে রাখা একটি মোমবাতি নিভে আছে। ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা ম্লানভাবে আলোকিত। চাঁদের ক্ষীণ আলোয় আলোকিত তার মুখে গভীর বিষণ্ণতা। এলোমেলো বাদামি চুল কপালের উপরে আছে, আর তার ফ্যাকাশে চামড়া হালকা আলোয় ঝিলমিল করছে। সে একটি দিয়াশলাই জ্বালায়, হঠাৎ শিখার আলোতে তার মুখ ও চারপাশ দৃশ্যমান হয়। দেখা যায় টেবিল, নিভে থাকা মোমবাতি, আর তার ছোট হাত দুটো। টেবিলের মোমবাতিতে আলো জ্বলে ওঠে, ছোট্ট শিখা হালকা কাঁপতে থাকে। চারপাশ এখনো অন্ধকার, শুধু ভাঙা দেয়াল আর ছায়ার আভাস পাওয়া যায়। টেবিলের পাশে বসে থাকা অলিভার স্মিথ ঘাড় ঘুরিয়ে ভাঙা দেয়ালের দিকে তাকায়। তার হাত কোলে রাখা, আর শরীরের ভঙ্গিতে অস্বস্তি স্পষ্ট। চাঁদের আলোয় ভাঙা দেয়ালের ধারালো অংশগুলো স্পষ্ট হয়ে ওঠে। তার চোখের সামনে ভাঙা দেয়াল, বাইরে ঘন ছায়ার মধ্যে বনভূমি দৃশ্যমান, তবে এলাকা ফাঁকা মনে হয়। আবার ঘরের ভেতরে অলিভার স্মিথ মোমবাতির দিকে তাকায়। তার চোখে মুখে অস্বস্তি, আর মোমবাতির আলো দেয়ালে নাচতে থাকা ছায়াগুলোকে আরও দীর্ঘ করে তোলে। হঠাৎ মোমবাতির শিখা প্রবলভাবে কেঁপে ওঠে এবং হঠাৎ নিভে যায়। ঘর প্রায় অন্ধকারে ডুবে যায়, শুধু ভাঙা দেয়াল দিয়ে আসা ক্ষীণ চাঁদের আলো রয়ে যায়। তার মুখে চাঁদের আলো আংশিক পড়ে, চোখ বিস্ফারিত হয়ে ভয় ঝলমল করছে। তার ছোট হাত দুটি শক্ত করে টেবিলের ধার চেপে ধরে আছে। ভাঙা দেয়ালের দিক থেকে আবার দৃশ্যমান হয় বাইরে। এবার মনে হয় ছায়াগুলো অস্বাভাবিকভাবে সরে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো শক্তি নড়াচড়া করছে। হঠাৎ অলিভার স্মিথ মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়, শরীর শক্ত হয়ে আছে। বাইরে হাওয়ার ক্ষীণ শব্দ নিস্তব্ধতায় আরও তীব্র হয়ে শোনা যায়। তার চোখের সামনে দরজা, বাইরে শুধু ঘন অন্ধকার। চাঁদের আলোয় মাটিতে হালকা ছায়া পড়েছে। তার কাঁপতে থাকা হাত মোমবাতির দিকে এগোয়, আবার জ্বালানোর চেষ্টা করে। পাশে নিভে যাওয়া দিয়াশলাই পড়ে আছে। আবারও শিখা জ্বলে ওঠে, মোমবাতির আলো টিমটিম করতে থাকে। চারপাশের দেয়ালে ছায়া দুলতে থাকে। সে ধীরে হেলান দেয়, চোখ ঘরের ভেতর চারপাশে দৌড়াতে থাকে। মোমবাতির ছোট শিখা তার ফ্যাকাসে মুখ আলোকিত করে। ভাঙা দেয়াল আবার দৃশ্যমান হয়, এবার মোমবাতির আলোয় দুলতে থাকা ছায়ায় আংশিক ঢাকা। বাইরে এলাকা ফাঁকা হলেও ভীতিকর অনুভূতি ছড়িয়ে থাকে। হঠাৎ ভাঙা দেয়ালের ওপারে ঘন অন্ধকারের মধ্যে মৃদু একটা ছায়ামূর্তি নড়তে দেখা যায়, যা অন্ধকারের সঙ্গে মিশে আছে। অলিভার স্মিথ আতঙ্কে জমে যায়। তার চোখ বিস্ফারিত, মুখ খানিকটা খোলা, যেন চিৎকার করে উঠবে।